নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি সুজি দিয়ে দু ধরনের ভাপা কেক কিংবা ভাপা পিঠেও বলতে পারেন। খুবই সুন্দর হয় দেখতে আর খেতেও ভীষণ স্বাদের হয়। বাচ্চাদের আবদারে বা বাচ্চাদের খিদে মেটানোর জন্য খুবই কম সময়ের মধ্যে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কোনো কিছু ঝামেলা ছাড়াই খুব সহজেই ভাপা কেক বা পিঠে রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তবে চলুন দেখে নিই আজকের প্রথম রেসিপিটি। একটা পাত্রে 1 বাটি আমি সুজি নিয়েছি আর তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর এখানে সুজির পিঠেটি যাতে একটু ফুলে তার জন্য নিয়েছি বেকিং পাউডার, হাফ চা চামচের মতো বেকিং পাউডার নিয়েছি। এরপর নিয়েছি উষম গরম দুধ। দুধের বদলে আপনারা জল দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে দুধ দিয়ে বানালে পিঠেটির স্বাদ অন্যরকম আছে। তাই এখানে দুধটা নেওয়ার সময় অবশ্যই একটু গরম করে নেবেন। এখানে অল্প অল্প করে আমি 1.5 বাটি দুধ দিয়ে দিয়েছি। এরপর দুধটা দিয়ে সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে আর ব্যাটারটা দেখুন ঠিক এইভাবেই রাখতে হবে। ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে, ঢাকা দিয়ে 15 মিনিট জন্য রেস্টে রেখে দিব। পিঠেটি বানানোর জন্য এইভাবে 3টা বাটি নিয়েছি। বাটিগুলোকে প্রথমে আগে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, পরে পিঠেগুলো খুব ভালোভাবে উঠে আসবে। এদিকে একটা পুর রেডি করে নিব পিঠের জন্য। তার জন্য কড়াইতে নিয়েছি 1 বাটি নারকেল কোড়া আর তাতে নিয়ে নিলাম 1 বাটি গুড়। গুড়টাকে লো ফ্লেমেই নারকেলের সাথে ভালোভাবে মেল্ট করে নিতে হবে। লো ফ্লেমেই নারকেলের সাথে গুড়টাকে মেল্ট করে নিয়েছি। এরপর গুড়টার যাতে একটু ফ্লেভার ভালো আসে তার জন্য একটা এলাইচিকে থেতো করে দিয়ে দিলাম। এলাইচিটাকেও পুরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর গুড়টা যাতে একটু টেস্ট ভালো আসে তার জন্য এখানে বড় 2 চামচ নিয়েছি গুঁড়া দুধ। দুধটা এখানে অপশনাল, তবে গুঁড়া দুধ দিলে পুরটার টেস্ট একটু ভালো আসে। দুধটা মিশিয়ে নিলেই পুরটা রেডি হয়ে যায়। পুরটা এখানে রেডি হয়ে গেছে, ঠান্ডা করে একটা প্লেটেও বের করে নিয়েছি। পুরটা থেকে অল্প অল্প করে পুর হাতের তালুতে নিব। এরপর একটু করে গোল করে চ্যাপটা করে নিব। এইভাবে একটু চ্যাপটা করে সাইডগুলো যে ফেটে গেছে একটু শেপ দিয়ে নিচ্ছি। একইভাবে এখানে আবারও একটা পুর রেডি করে নিচ্ছি। অল্প করে পুর হাতের তালুতে নিয়ে একটু গোল করে চ্যাপটা করে নিতে হবে। এখানে আমি 4টা পুর রেডি করে নিয়েছি, এরপর সাইডে রেখে দিব। এদিকে পিঠেটি ভাপানোর জন্য কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি। জলটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভালোভাবে গরম করে নিব। 15 মিনিট পর সুজির ব্যাটারটাও ফুলে ডবল হয়ে গেছে আর ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। তাই আবারও একটু দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে ব্যাটারটিকে একটু পাতলা করে নিব, তবে বেশি পাতলা করা যাবে না, ঠিক এইভাবেই ঘন রাখতে হবে। এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর যে 3টা বাটি সেট করে রেখেছিলাম তাতে 2 চামচ করে প্রথমে ব্যাটার দিয়ে দিব। প্রত্যেক বাটিতে আমি 2 চামচ করে ব্যাটার দিয়ে দিয়েছি। এরপর যে পুরটা রেডি করে রেখেছিলাম তা থেকে একটা একটা পুর বাটিটার মাঝখানে দিয়ে দিব। পুরটা দেওয়া হয়ে গেলে অপর থেকে আবারও 2 চামচ করে ব্যাটার দিয়ে পুরটাকে কভার করে নিতে হবে, যাতে পুরটা বাইরে দেখা না যায়। আর বাটিটা পুরো ভর্তি করা যাবে না, 1 ইঞ্চ মতো ফাঁকা রাখতে হবে। যখন সুজিটা ফুলবে তখন যাতে বাটির বাইরে বেরিয়ে না আসে। ব্যাটারটা দিয়ে বাটিটার উপরে একটু সমান করে নিচ্ছি। এইভাবে একবার বন্ধুরা পিঠেটি বানিয়ে দেখবেন, খেতে ভীষণই স্বাদের হয় আর খুবই নরম তুলতুলে স্পঞ্জের মতো হয়। বাটিটার উপরে সমান করে নিয়েছি। এরপর আর একটু দেখতে ভালো লাগার জন্য একটু কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি, তবে এটা সম্পূর্ণ অপশনাল। এইভাবে একটু কিশমিশ দিয়ে সাজিয়ে নিলে পিঠেটি ওপরে দেখতে খুব সুন্দর লাগে। মাঝখানে কিছু আলমন্ড আর কাজু বাদামকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। এই পিঠেটি বানানো খুবই সোজা আর খেতে হয় ভীষণই স্বাদের। খুবই কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়। সমস্ত পিঠের বাটিগুলোকে সাজিয়ে নিয়েছি আর সাজিয়ে নেওয়ার পর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। বাটিগুলো এখানে রেডি হয়ে গেছে। এরপর স্টিম করে নিব। এইভাবে একটা ছেদওয়ালা থালা নিয়েছি স্টিম করার জন্য আর তার উপরে বাটিগুলো বসিয়ে দিব। এদিকে কড়াইতে জলটাও খুব ভালোভাবে ফুটে এসছে, তাতে থালাটা দিয়ে দিব। থালাটা দেওয়ার পর অপর থেকে ঢাকা দিয়ে মিনিমাম 4 থেকে 5 মিনিট মতন পিঠেগুলোকে স্টিম করে নিতে হবে। আর ফ্লেমটাকে অবশ্যই এখানে লো রাখতে হবে। লো ফ্লেমেই 4 থেকে 5 মিনিট মতন স্টিম করে নিলে পিঠাগুলো রেডি হয়ে যায়। বেশিক্ষণ যদি স্টিম করা হয় তাহলে পিঠের ওপরে ফেটে যাবে এবং সুজির পিঠে শক্ত হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট পর পিঠেগুলো হয়েছে কিনা এইভাবে একটা স্টিক দিয়েও দেখে নিতে পারেন। পিঠেগুলো এখানে রেডি হয়ে গেছে। ঠান্ডা করে একটা প্লেটে আমি বের করে এনেছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন পিঠেগুলো বাটিটা থেকে খুব সুন্দরভাবে ছেড়ে আসবে।
একটুও লেগে থাকবে না। আর পিঠেগুলো খুবই নরম তুলতুলে স্পঞ্জের মতো হয়। আর ভেতরে পুর দেওয়ার কারণে পিঠেগুলোকে দেখতে যেমন হয় বন্ধুরা, খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। এখানে আমি একটা পিঠে কেটেও দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতর থেকে দেখতে কতটা সুন্দর লাগছে। প্রথম সুজি দিয়ে ভাপা পিঠে কিংবা কেক রেসিপিটি রেডি হয়ে গেছে। এবারে চলুন দ্বিতীয় রেসিপিটি দেখে নিই। এক বাটি আমি গরম দুধ নিয়েছি। দুধটাকে এখানে অবশ্যই গরম করে নিতে হবে। তাতে দিয়ে দিলাম গুড়। গুড়ের বদলে এখানে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুড় দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন, খেতে হয় দুর্দান্ত স্বাদের। গরম দুধে সমস্ত গুড়টা আমি দিয়ে দিলাম। এরপর গুড়টাকে খুব ভালোভাবে দুধের সাথে মেল্ট করে নিব। এখানে আপনারা জলও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিয়ে বানালে পিঠেটি বা কেক খুবই সুন্দর লাগে খেতে। গুড়টা এখানে মেল্ট হয়ে গেছে। এরপর আরেকটা পাত্রে যে গুড় মেশানো দুধটা একটু ছেঁকে নিব, কেননা গুড়ে অনেক সময় নোংরা থাকে, তো ছেঁকে নিলে নোংরাটা বেরিয়ে যাবে। দুধটা এখানে ছেঁকে নিয়েছি। এরপর তাতে দিয়ে দিব 1 বাটি সুজি। এখানে দুধটা কিন্তু এখনও উষম আছে। উষম গরম দুধে সুজিটা দিয়ে দিলে সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে। সুজিটাকে দুধের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে মিনিমাম 15 মিনিট মতন রেস্টে রেখে দিব। যতক্ষণ সুজি রেস্টে আছে, এদিকে পিঠে বা এই কেকটি বানানোর জন্য এভাবে 4টা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। তাতে একটু একটু করে তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে পরে পিঠে বা কেক খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। সবগুলো বাটি তেল ব্রাশ করা হয়ে গেছে। এরপর সাইডে রেখে দিব। আর এই পিঠে কিংবা কেকটিকে স্টিম করার জন্য এদিকে কড়াইতেও জলটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে গরম করে নিব। এদিকে 15 মিনিট পর সুজিটা ফুলে পুরো ডবল হয়ে গেছে। আর ব্যাটারটা দেখুন কতটা শক্ত হয়ে গেছে। এইভাবেই সুজিটা যাতে ফুলে যায়, আর একটু পাতলা করার জন্য এখানে অল্প অল্প করে উষম গরম দুধ দিয়ে দিব। দুধটা দিয়ে ব্যাটারটিকে একটু পাতলা করে নিব, তবে বেশি পাতলা করা যাবে না। এই পিঠে বা কেকের জন্য ব্যাটারটা ঠিক এইভাবেই রাখতে হবে। এখানে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আর তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে পিঠেটির স্বাদ বাড়ানোর জন্য এখানে কিছু বাদাম আর কিশমিশকে ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিব। আর নিয়েছি 2 চামচের মতো টুটি ফুটি। এক কালারের আমার কাছে ছিল, তো আমি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দে যে কোনো কালারের নিতে পারেন। আর নিয়েছি 2 চামচ নারকেল কোড়া। এই সমস্ত দিলে পিঠেটি বা কেকটি খেতে ভীষণই স্বাদের হয়। একটু ফ্লেভার ভালো আনার জন্য এখানে খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম এলাইচি গুঁড়া। এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে ব্যাটারে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই দেখুন ব্যাটারটা ঠিক এইভাবেই ঘন রাখতে হবে। যেহেতু এই পিঠে কিংবা কেক বানানোর জন্য দই, তেল, ঘি, বেকিং পাউডার কোনো কিছু ব্যবহার করছি না, তার জন্য এইভাবে 1 প্যাকেট ইনো নিয়েছি। ইনোটা দিলে এই পিঠে কিংবা কেক ফুলবে এবং নরম তুলতুলে আর জালিদার হবে। ইনোটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা এখানে পিঠে বা কেকের জন্য রেডি আছে, আমি সাইডে রেখে নিচ্ছি। আর যে 4টা বাটি আমি আগে থেকে তেল ব্রাশ করে রেডি করে রেখেছিলাম, তাতে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিব। তবে ব্যাটারটা দেওয়ার সময় পুরো বাটি ভর্তি করা যাবে না, যেহেতু ইনো দেওয়া আছে। পিঠে বা কেকটি ফুলে ডবল হয়ে যাবে, তাই পরিমাণ মতো ব্যাটার দিতে হবে। আর উপরে কিছুটা অংশ ফাঁকা রাখতে হবে। এখানে বাটিতে পরিমাণ মতো আমি ব্যাটার দিয়ে দিয়েছি, আর একটু এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। পিঠে কিংবা কেকটি যাতে একটু দেখতে ভালো লাগে, তার জন্য ওপর থেকে আমি কিছু টুটি ফুটি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এগুলো সম্পূর্ণ অপশনাল। আর দিয়ে নিচ্ছি কিছু নারকেল কোড়া। এগুলো দিলে যাতে একটু দেখতে ভালো লাগে, তার জন্য। সমস্ত বাটিতে আমি টুটি ফুটি আর নারকেল কোড়া দিয়ে সাজিয়ে নিয়েছি। এরপর বাটিগুলোকে স্টিম করে নিব। এদিকে কড়াইতে যে জলটা গরম করতে দিয়েছিলাম খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তাতে বাটিগুলো একে একে সাজিয়ে নিব। বাটিগুলো দেওয়া হয়ে গেলে ওপর থেকে ঢাকা দিয়ে মিনিমাম 15 থেকে 20 মিনিট মতন স্টিম করে নিতে হবে। আর ফ্লেমটাকে এখানে অবশ্যই লো রাখতে হবে। লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট মতন স্টিম করে নিলে পিঠে বা কেকটি রেডি হয়ে যায়। 15 থেকে 20 মিনিট পর দেখুন ঢাকা খুলে আমি দেখাচ্ছি, পিঠেগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর ভেতরে ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য এইভাবে একটা স্টিক দিয়েও দেখে নিতে পারেন। এখানে আমার স্বাদের এই পিঠে কিংবা কেকটি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। ঠান্ডা করে একটা প্লেটে আমি বের করে এনেছি। আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। কিছুটা পরিমাণ ব্যাটার বেশি হয়ে গিয়েছিল, তাই আমি ছোট ছোট বাটিতেও বসিয়ে দিয়েছিলাম। পিঠেগুলো দেখুন কতটা ফুলে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। আর ঠান্ডা হওয়ার পর এই পিঠে কিংবা কেকটি খুব সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে আসবে, একটুও লেগে থাকবে না। দেখতে যেমনই হয় বন্ধুরা, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। একবার এই পদ্ধতিতে গুড় দিয়ে এই পিঠে কিংবা কেক রেসিপিটি বানিয়ে দেখবেন,
খেতে ভীষণই মজার হয় আর ছোট ছোট বাচ্চাদের তো খুবই পছন্দের হবে। আর খুবই নরম তুলতুলে স্পঞ্জি আর কতটা জালিদার হয়েছে দেখুন। একবার বানিয়ে দেখবেন, বাড়ির সকলেরই খুব পছন্দের হবে। একইভাবে এখানে বাটি থেকে সমস্ত পিঠে কিংবা কেকটি আমি বের করে নিচ্ছি। সমস্ত বাটি থেকে কেক কিংবা পিঠেটি খুব সহজেই বেরিয়ে আসবে, একটুও বাটিতে লেগে থাকবে না। আর যে ছোট ছোট বাটিতে কেকগুলো বসিয়েছিলাম, এই দেখুন কত সহজেই বেরিয়ে আসছে, একটুও লেগে যায়নি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটিকে প্রচুর পরিমাণ লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। এখানে একটা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরে কত সুন্দরভাবে জালিদার হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।